আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব একটি দারুণ মাছের ডিমের রেসিপি। বেশি কথা না বলে চলুন শুরু করি। মাছের ডিমগুলোকে ধুয়ে নেওয়ার পরে এখানে আদা, রসুন, মরিচ, পেঁয়াজ ব্লেন্ড করে নেব। তারপরে এখানে মাছের ডিমগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। মাছের ডিমের উপরে যে পাতলা একটি আবরণ রয়েছে এটিকে পরিষ্কার করে ফেলে দিতে হবে। আমরা এখানে নিয়ে নিয়েছিলাম রুই মাছের ডিম। আপনারা চাইলে যে কোনো মাছের ডিম নিতে পারেন। সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেলে দিতে হবে পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দেব আদা, রসুন, মরিচ, পেঁয়াজের 2 চামচ পেস্ট। পরিমাণ মতন দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া, দিয়ে দিতে হবে জিরার গুঁড়া, পরিমাণ মতন গরম মশলার গুঁড়া। হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে ঠিক এরকম মেখে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এখানে মাছের ডিম ঢেলে দিতে হবে। এখানে এরকম সুন্দরভাবে হাতের সাহায্যে প্যানটির ভিতরে মাছের ডিম ছড়িয়ে দিতে হবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। কয়েকটা আলু সুন্দরভাবে কেটে এরকম করে ধুয়ে নিতে হবে। দেখুন ডিমটা কি সুন্দর ফুলে উঠেছে। একটি প্লেট প্যানের উপর রেখে অতি সাবধানতার সাথে এভাবে উল্টিয়ে নিতে হবে। তারপরে প্যানটিতে আর একটু তেল দিয়ে দিতে হবে। তেলটি গরম হওয়ার জন্য একটু রেখে তারপরে প্লেটে থাকা ডিমটি প্যানের উপরে দিয়ে দেব। এই পর্যায়ে চলে এলে উঠিয়ে নেব। প্যানে তেল দিয়ে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর সুন্দরভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না এরকম একটি সুন্দর ব্রাউন কালার চলে না আসে। এই পর্যায়ে আমরা তুলে নেব। একটি প্যানে তেল দিয়ে আবার আগের থেকে ব্লেন্ড করা মশলাটি ঢেলে দেব। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, কয়েকটা এলাচ। তারপরে এতক্ষণে ডিমটা ঠান্ডা হয়ে গিয়েছে। এইবার ডিমটিকে সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব। ঠিক এরকম ভাবে কিন্তু কেটে নিতে হবে। আগের ওই মিক্সটিতে দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ, আলু। দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে এবার ঢেলে দিতে হবে পরিমাণ মতন পানি, দিয়ে আরও সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এবার পরিমাণ মতন ঝোল করার জন্য পানি ঢেলে দিতে হবে।
এরকম অবস্থায় ঢাকনা দিয়ে উতলানো পর্যন্ত রেখে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা ওই মাছের ডিমগুলোকে। তারপরে এরকম ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর দিয়ে দিব নামানোর আগে 1 চামচ জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এরপরে সুন্দরভাবে নেড়ে নিতে হবে যাতে মশলাগুলো ডিমের মধ্যে চলে যায়। দেখুন এই ডিমটা কি সুন্দর ফুলে গিয়েছে। এবার নামিয়ে নিতে হবে। আর এটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট। ভাতের সাথে পরিবেশন করা যাবে। আপনাদের বাড়িতে মেহমান আসলেও আপনারা এটি দিতে পারেন। খেতে খুবই মজা হয়েছিল। আমার পরিবারের সবাই এটি খুব পছন্দ করেছিল। সো দ্যাট ওয়াজ ফর টুডে। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।